আসসালামু আলাইকুম। মায়া মানেই কঠিন একটা জাল। সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখার অনুরোধ রইল। মানুষ ধীরে ধীরে মায়ায় পড়ে যায়, কারো কথার, কারো চোখের, কারো বা কণ্ঠের। যার কথার মায়ায় পড়বেন তার প্রতিটি শব্দকেই কবিতা মনে হবে। যার কণ্ঠের মায়ায় পড়বেন তার বলা প্রতিটি কাব্যই গান মনে হবে। যার চোখের মায়ায় পড়বেন তার চোখের দিকে তাকালেই আপনি অচেনা গভীর এক সমুদ্রে ডুবে যাবেন। মায়া বড় জ্বালা। মানুষ হুট করে প্রেমে পড়লেও কখনো হুট করে কারো মায়ায় পড়ে না। মায়ায় পড়ে ধীরে ধীরে, আর ধীরে ধীরে তৈরি হওয়া যে কোনো জিনিসই কঠিন ধরনের হয়। তরল সিমেন্ট যেমন ধীরে ধীরে জমে পাথরের মতো হয়ে যায়, একটু একটু করে চলা নদী যেমন সাগরে মিলে যায়, একটা ছোট চারা গাছ যেমন বাড়তে বাড়তে আকাশচুম্বী প্রকাণ্ড বটগাছ হয়ে যায়, ঠিক মায়াও তেমনি বাড়তে বাড়তে একটা শেকড় গাড়া শক্ত গাছের মতো হয়ে যায়। চাইলেই যাকে আর উপড়ে ফেলা যায় না। দরকার হলে মানুষ নিজেকে ছাড়তে পারে, তবু মায়া ছাড়তে পারে না। একমত হলে কমেন্টস করে যাবেন। হুট করে কারো প্রেমে পড়লে হুট করে উঠেও যাওয়া যায় না, কিন্তু ধীরে ধীরে কারো মায়ায় পড়লে আপনি সেখানে চোরাবালির মতো গেড়ে যাবেন, আর উঠতে পারবেন না শত চেষ্টা করলেও। মায়া বড় কঠিন জিনিস। বাইরের তাকালে দীর্ঘদিন অযত্নে পড়ে থাকা পুরনো বইটা পোকায় খেলে খুব কষ্ট লাগবে। দীর্ঘকাল ধরে ব্যবহৃত চুলের ক্লিপটা ভেঙে গেলে ডাস্টবিনে ফেলতে গিয়ে কি এক নিবিড় মাথায় উল্টো পাল্টো এক মায়া চড়াবে। বারবার ছুঁয়ে দেখি। অফিস যেতে প্রতিদিন দেখা হওয়া পাগলা কুকুরটা মারা গেলে মধ্যরাতে তার জন্য মনটা মুচড়ে উঠবে, যে আপনার কেউই হয় না। একবার তার মায়ায় পড়ে গেলে দেখবেন সে আপনার পুরো পৃথিবীটাই হয়। মায়া মানে বড্ড কঠিন এক জাল, যে জালে একবার পড়লে তা আপনাকে সাপের মতো আষ্টে পিষ্টে আটকে ফেলবে। আপনি নেড়ে আরও গভীরতায় মায়ায় আটকে যাবেন। বেরোনোর পথ খুঁজে পাবেন না কিছুতেই। মানুষ সব ধরনের বন্ধন থেকে বেরিয়ে যেতে পারে, কিন্তু মায়া থেকে সহজেই বেরোতে পারে না। এক মায়াই যেন এই সংসারের ধ্রুব কায়া। এজন্যই চলে যাবার অনেক পথ খোলা থাকার পরও আমরা চলে যাই না। ছেড়ে যাবার অনেক কারণ থাকার পরও আমরা ছেড়ে যাই না। ব্যাঙের মতো হাত পা গুটিয়ে ওই এক পূর্ণ গর্তেই এক জায়গাতেই কিরকম যেন নিশ্চিন্তে বসে থাকি। যন্ত্রণায় প্রাণ যায় যায়, মায়াটা তবু থেকে